শুভ সকাল। আমার নাম সালমা খাতুন। বর্তমানে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের 2023 থেকে 2024 শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজকে আমি EPC 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ICT প্র্যাকটিকামের অন্তর্গত দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। আমার নির্বাচিত টপিকটি হলো মৌলিক অধিকার। তো প্রথমে আমরা মৌলিক অধিকার কাকে বলে সেটি জেনে নেব। মৌলিক অধিকার বলতে সাধারণভাবে সেই অধিকারগুলিকে বোঝায় যেগুলি নাগরিকদের ব্যক্তিসত্তার বিকাশে একান্তভাবে অপরিহার্য। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে 12 থেকে 35 নং ধারার মধ্যে মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে। মূল সংবিধানে অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তখন মোট 7 প্রকারের মৌলিক অধিকার লিপিবদ্ধ ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকার বাইরে রাখা হয়েছে এবং সম্পত্তির অধিকার বর্তমানে সাধারণ আইনগত অধিকারের অন্তর্ভুক্ত। বর্তমানে 6 প্রকার মৌলিক অধিকার রয়েছে। সেই 6 প্রকার মৌলিক অধিকার কি না, 1 নাম্বার হচ্ছে সাম্যের অধিকার, যেটা 14 থেকে 18 নং ধারার মধ্যে রয়েছে। 2 নাম্বার হচ্ছে স্বাধীনতার অধিকার, 19 থেকে 22 নং ধারা। 3 নাম্বার হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24 নং ধারা। 4 নাম্বার হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নং ধারা। 5 নাম্বার হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, 29 থেকে 30 নং ধারা। এবং 6 নাম্বার হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, যেটা 32 ও 226 নং ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এবারে আমরা এই 6 প্রকার মৌলিক অধিকারগুলিকে বিস্তারিতভাবে এক এক করে জেনে নেব। দেখো, প্রথম অধিকার হচ্ছে আমাদের সাম্যের অধিকার, যেটা 14 থেকে 18 নং ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তো আর্টিকেল 14-এ কি বলা হয়েছে না, আইনের দৃষ্টিতে সমতা ও আইন সমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। অর্থাৎ ভারতের রাষ্ট্রীয় সীমানার মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা ও আইনসমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। আর্টিকেল 15-এ কি বলা হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ প্রভৃতির ভিত্তিতে কারোর সাথে কোনো রকমের ভেদাভেদ করা যাবে না। আগেকার দিনে কি করা হতো না, জাতি, ধর্ম, বর্ণ এসবের ভিত্তিতে সকলের সাথে ভেদাভেদ করা হতো, ছোঁয়াছুঁয়ি করা হতো, কিন্তু এখন আর সেগুলি করা যাবে না। আর্টিকেল 15 সেটি নিষিদ্ধ করে দিয়েছে। আর্টিকেল 16-এ কি বলা হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে, তবে সরকার চাইলে কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ করতে পারবে। আমরা তো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা দিই, তো সেখানে কি দেখি না, ST SC OBCদের জন্য কিছু রিজার্ভেশন করা থাকে। তো এটাই বলা হয়েছে যে সরকার চাইলে কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য চাইলে সংরক্ষণ করতে পারে। আর্টিকেল 17-এ কি বলা হয়েছে না, অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে এবং এই অস্পৃশ্যতা দূরীকরণের জন্য সরকার 1955 সালে অস্পৃশ্যতা আইন প্রণয়ন করেছে। আর্টিকেল 18-এ বলেছে, সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া সমস্ত ক্ষেত্রে উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দ্বিতীয় অধিকার হচ্ছে স্বাধীনতার অধিকার, যেটা 19 থেকে 22 নং ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তো দেখো, আর্টিকেল 19-এ নাগরিকদের 6 প্রকার স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। সেই 6 প্রকার স্বাধীনতার অধিকার কি না, 1 নাম্বার হচ্ছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার। 2 নাম্বার হচ্ছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। 3 নাম্বার হচ্ছে সংঘ ও সমিতি গঠনের অধিকার। 4 নাম্বার ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার। 5 নাম্বার ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার।
6 নম্বর স্বাধীনতার অধিকার হচ্ছে যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বনের অধিকার, আর্টিকেল 19 আর্টিকেল 20-তে কি বলা হয়েছে না, আইন ভঙ্গের অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে আইন অনুসারে শাস্তি প্রদান করতে হবে। আর্টিকেল 21-এ বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার জীবন ও স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আর্টিকেল 21-এর এতে বলা হয়েছে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। আর্টিকেল 22-তে বলা হয়েছে বিশেষ ক্ষেত্রে গ্রেফতার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা, কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করা যাবে না। আমাদের তৃতীয় অধিকার হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24 নং ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে এই অধিকারটি। আর্টিকেল 23-তে বলা হয়েছে মানুষ নিয়ে ব্যবসা, নারী পাচার, বেগার খাটানো বা অনুরূপভাবে বলপূর্বক শ্রমদান নিষিদ্ধ করা হয়েছে। আর্টিকেল 24-এ বলা হয়েছে 14 বছরের কম বয়সী শিশুদের খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কার্যে নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে। আমাদের চতুর্থ অধিকার হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28 নং ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আর্টিকেল 25-এ বলা হয়েছে আমরা যে কোনো ধর্ম মানতে পারি এবং সেই ধর্ম প্রচার করতে পারি। আর্টিকেল 26-এ বলা হয়েছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় নিজেদের ধর্ম প্রচারের জন্য ধর্ম প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারবে। আর্টিকেল 27-এ বলা হয়েছে কোনো ধর্ম প্রবর্তনের জন্য সরকার কারো ওপর ট্যাক্স লাগাতে পারবে না। আর্টিকেল 28-এ বলা হয়েছে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশ বা উপাসনায় যোগদানের স্বাধীনতা। আমাদের পঞ্চম অধিকার হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, যেটা 29 থেকে 30 নং ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তো আর্টিকেল 29-এ বলা হয়েছে ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে বসবাসকারী নাগরিক নিজ নিজ ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করতে পারবে। আর্টিকেল 30-তে বলা হয়েছে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সহ সকল সংখ্যালঘুদের নিজেদের ইচ্ছানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 6 নম্বর এবং সর্বশেষ অধিকার হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, যেটা 32 ও 226 নং ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তো আর্টিকেল 32 এবং 226-এ বলা হয়েছে 32 ও 226 নং ধারা অনুসারে নাগরিকরা তাদের মৌলিক অধিকার বলবৎ ও কার্যকর করার জন্য আদালতের কাছে আবেদন করতে পারবে। ধন্যবাদ।